কারণ যে দুটো দল আমাদের সঙ্গে প্রতিযোগিতা করছে, মূলত লড়াই, অ্যাকচুয়ালি এটা তো ঠগ আর ঠগ মিলে মহাঠগ হয়ে গেছে। বিজেপি একটা ঠগ, মথা একটা ঠগ, এ দুটো এখন রাজ্য চালাচ্ছে। মহাঠগের পাল্লায় ত্রিপুরার জনগণ করেছে। তো এখানেও গোপনে গোপনে একটা সমঝোতা এদের মধ্যে আছে, মথা এবং বিজেপির মধ্যে। মানুষের কাছে একটা বাহ্যিক একটা দেখাচ্ছে যে আমরা আলাদাভাবে লড়াই করছি, কিন্তু ইনার কিছু কিছু জায়গায় এমন পরিস্থিতি যদি এরকম হয় যে কেউ অ্যাবসলিউট মেজরিটি পেল না, দেখবেন দুটো মিলে আবার আতাত করে এডিসি দখল করছে। কাজে মানুষকে বলেছি, আমার বক্তব্য বলেছি, মানুষ যেন জাগ্রত হয় এবং আমরা জেতার জন্যই লড়াই করছি। সঠিকভাবে যদি ভোটে প্রতিফলিত হয় জনগণের চিন্তা ভাবনা, নিশ্চয়ই আমরা এই আসন আমরা জিতব বলে আমাদের ধারণা। শিক্ষা নেই, স্বাস্থ্য ব্যবস্থা, সরকার, রাজ্য সরকার, মমতা বিজেপি সরকার, মমতা বিরোধী মমতা এবং বিজেপি আপনার সরকার কাদের সাথে কাজ করছে বলুন? আর এই নির্বাচনে একে অপরের বিরুদ্ধে পার্টি দিয়ে গালাগালি করছে, বলে বলে আন্ডারস্ট্যান্ডিং এবং দেখবেন খেলা করুন। সরকার যদি এরকম হয় যে কেউ সরকার বিরোধিতা পেল না, বিজেপি এবং মমতা আবার জোর সঙ্গী করে এডিসি দখল করবে। কংগ্রেস একমাত্র দল যে এই সমস্ত শক্তির সঙ্গে কোন ধরনের আপোষ হবে না। কংগ্রেস একটা লড়াই করছে এবং আশাবাদী এই রাজ্যের মানুষ নির্বাচনে একটা সঠিক নির্ণয় তারা নেবে, আমাদের দৃঢ় বিশ্বাস। পুরনো কংগ্রেস করবে, সকল অংশের মানুষের সাথে একটা নিবিড় সম্পর্ক, সুখ দুঃখের সাথী, মানুষের জন্য কাজ করবে। আপনারা সুখ দুঃখে সামিল হবে, আমাদের মনে কোনো সন্দেহ নেই বন্ধুরা। সারা রাজ্য জুড়ে যে অশান্তির বাতাবরণ, মানুষ প্রতিবাদ করতে সাহস পান না, মিছিল মিটিংয়ে স্বাধীনভাবে আসতে সাহস পান না, সমর্থন কোন পার্টির পক্ষে সমর্থন জোগাতে সাহস পান না। এই ফ্যাসিবাদী মনোভাবের বিরুদ্ধে জ্যোতিপ্রদ কংগ্রেস দল বিভিন্ন সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং চালাবে। অনুরোধ করব সকল মানুষের কাছে, হৃদয়ে আপনার সবচেয়ে বড় বিচারক, বিগত 8 বছর ধরে বিজেপি রাজ্যের ক্ষমতায় আপনাদের দৈনন্দিন জীবনে অভিজ্ঞতার নিরিখে আপনারা ভোট করুন। কি দেখছেন সারা রাজ্য জুড়ে, কি দেখছেন কার্যকরে, কতটুকু ডেভেলপমেন্ট হলো, এডিসিতে কতটুকু কি হলো, শিক্ষা স্বাস্থ্য কি হলো, এই সমস্ত ব্যাপারে আপনারা নিজেকে পছন্দ করবেন এবং দৈনন্দিন অভিজ্ঞতার নিরিখে আপনারা ভোট প্রদান করবেন। জাতীয় কংগ্রেস দল শান্তির পক্ষে, ভাইচারার পক্ষে, মানুষের বিরুদ্ধে মানুষকে লড়াইয়ে দিতে চায় না কংগ্রেস। আমরা চাই মানুষকে, সমস্ত ধর্মের মানুষ একসাথে চলুক, কে খ্রিস্টান, কে হিন্দু, কে মুসলমান, কে বুদ্ধিস্ট, আমরা একটি ধর্মে বিশ্বাস করি, সেটা হচ্ছে মানবতা। আর গোপন সমঝোতার মধ্যে আবদ্ধ হয়েছে। এদেরকে ভোট দেওয়া আপনার অমঙ্গল ডেকে রাখা, এদেরকে ভোট দেওয়া মানে সব বাজারের ভোট দেওয়া। বিজেপি 1 নম্বর ঠক, 2 নম্বর ঠক, কংগ্রেস ঠক, ইকুয়াল টু 1 ঠক। ঠক এবং যোগ করে একটা ঠক, কথা
এই দুইটা মিলা হয়েছে মহাত্মক। এই মহাত্মকের যদি আপনারা সকলে পড়েন, নিজের মায়েরা হইদিন কুলার মালার মতো পরিস্থিতি বন্ধুরা সাধু সাবধান। সংবিধান সংশোধন করে 6 শিডিউলের মাধ্যমে ত্রিপুরা, মেঘালয়, আসাম এবং মিজোরাম এই 4টি প্রদেশে 6 শিডিউল মোতাবেক অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠন করা শুরু করে দিয়েছিলেন প্রয়াত দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আপনারা সবাই জানেন সেই 84 সাল থেকে পর্যন্ত একবারও কংগ্রেস ক্ষমতা ভোগ দেখেনি, এবিসি চালাতে দেয়নি। এটা আমাদের কোনো আফসোস নেই। আমরা চাই আরো ক্ষমতা হতে, আমরা চাই 6 শিডিউলের মধ্যে অ্যামেন্ডমেন্ট আনা হোক, যাতে করে এবিসির হাতে আরো অধিক ক্ষমতা প্রাপ্তি ঘটে। সেটা কংগ্রেস দল যদিও আমরা ক্ষমতায় নাই, কিন্তু আমরা চেয়ে আসছি। এই যে নির্বাচন ঘোষণা হয়ে গেলেন 125তম সংবিধান সংশোধনী নিয়ে, কেন বললেন 72তম সংবিধান সংশোধনী বিল হচ্ছে পঞ্চায়েত, 73তম মিউনিসিপাল। কি হয়েছে এতে? এই সংবিধান সংশোধনের পর পঞ্চায়েতের আহ্বান দেওয়া পেলে মালিক অর্থাৎ লাঙ্গের বেশি চাহিদা লাঙ্গ হতে লাগলো পঞ্চায়েতগুলোকে। 30 থেকে পঞ্চায়েত ব্যবস্থা মতামলে ভিলেজ কমিটি নির্বাচন চাই, ভিলেজ কমিটি নির্বাচন চাই।